আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২১শে আগস্ট শুক্রবার, নবমী তিথি, অনুরাধা নক্ষত্র, ইন্দ্রযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপর আপনারা বুঝে শুনে আপনাদের জীবনে এপ্লাই করলে সফলতা পাবেন। আমি সবসময় একটা কথা বলি, কানে শুনে কখনো ভাগ্য বদলায় না, ধনী হওয়া সম্ভব নয়। কানে শুনে আপনার জীবনে এপ্লাই করলে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন, ধনী হতে পারবেন। অর্থাৎ আমি শুভ সময়গুলোর আপনার জীবনে আসছে জানানোর চেষ্টা করি। অশুভ সময় আপনার জীবনে আসছে জানানোর চেষ্টা করি। এই অশুভ সময়টা নিজেকে গুটিয়ে রাখতে হবে, শুভ সময়টা ঝাঁপিয়ে পড়তে হবে। পরিশ্রম দ্বারা আপনার জীবনের উন্নতি সম্ভব। পরিশ্রম ছাড়া উন্নতি সম্ভব নয়। আমরা অনেকেরই সফলতা দেখি যে কি করে ফেলেছে আপনারই হয়তো পাশের বা আপনার এলাকার বা আপনার পরিচিত কেউ। সেদিনও ভালো খারাপ অবস্থা ছিল। এখন এই করেছে, সেই করেছে। ওহ! সেই এর ভাগ্য দারুণ। বড় অফিসার বা বড় নেতা বা বড় ব্যবসাদার। কিন্তু তার পিছনের পরিশ্রম আমরা কেউ জানি না, জানার চেষ্টাও করি না। তাদের বহু পরিশ্রমের ফল এটা। কিন্তু আমরা সফলতাটা দেখতে পাই, পিছনের পরিশ্রমটা আমরা খোঁজার চেষ্টা করি না। তাই নিজেকে সর্বদা পরিশ্রমের মধ্যে রাখুন। শুভ সময় এই পরিশ্রমটা আপনার জীবন বদলে দেবে। যখন আপনার নেগেটিভিটি তখন এই শুভ সময় না পেয়ে আপনার পরিশ্রম কোনো কাজে লাগে না। তাই আমি জানানোর চেষ্টা করি এই সময়টা আপনার শুভ, এবার পরিশ্রম করুন। কাজে লাগবে। আর যদি মনে হয় না আমি কানে শুনে নিয়েছি আমার রাশির এই বলেছে, বাহ! আমি পেয়ে গেছি। তাহলে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। আগামীকাল ৩ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে চলেছে। ৪ রাশির শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। এই যে আলাদা করে বললাম, এবার এই যে ৩ রাশির শুভ তারা যদি অ্যালার্ট থাকতে পারে, চোখ কান খোলা রাখতে পারে, প্রাপ্তি ঘটার মতো কিছু করতে পারে, অবশ্যই তাদের পরিবর্তন আসবে। যদি তারা কানে শুনে শুয়ে থাকে, বসে থাকে, কিছু করবে না, তাহলে আমি তো বলব ওই ৩ জনের রাশির মধ্যে আপনার রাশি আছে কিন্তু আপনার কোনো লাভ হবে না। তার মানে কি এই আলোচনা বেকার? 100% সঠিক। আপনি পরিশ্রম করেননি, এই আলোচনা আপনাকে কিছু দেবে না। আপনার পরিশ্রম প্রয়োজন। এবার দেখা গেল আপনার সময় খারাপ, আপনি পরিশ্রম করবেন, সফলতা আসবে না। কিন্তু আপনার সময় ভালো এটাই আমার জানানোর কাজ। আর কিছু না। শোনার ভালো লাগবে তার জন্য আপনাকে বলা হলো যে আপনার ভালো এই সেই। কিন্তু আপনি যতক্ষণ আপনার জীবনে এপ্লাই না করবেন ততক্ষণ তো ভালোটা পাবেন না। এবং যাদের খারাপ সতর্ক করার কথা বলা হলো। তারা যদি জানে যে না আমার তো খারাপ সময়, জেনে বুঝে নিজেকে একটু গার্ডে রাখতে হবে, সাবধান থাকতে হবে, ঝামেলায় যাওয়া যাবে না। আপনি সেফ থাকবেন, এটাই তো বাস্তব। আর যদি আপনি শুনেও আবার মনে হয় যা হবে, তাহলে কিন্তু আপনার বিপদ হবে। এটাই বাস্তব। আলোচনা থাকবে, আলোচনা করব শেষ পর্যন্ত শুনলে বা জানলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার এগুলো বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এখন বলব আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, আপনার সমস্যা কিছুতেই কাটছে না। আরো দিনে বেড়ে চলেছে। কি করবেন? কোথায় যাবেন? হয়তো ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারছেন না। আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে পাবেন সপ্তাহে ৩ দিন সোম, মঙ্গল, বুধ। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এছাড়া দমদম পাবেন রবিবার করে। যেরকম আমি ২ দিন পরেই থাকছি দমদম। ২৩ তারিখ আমি দমদম থাকছি। যারা আসতে চাইছেন সময় তো নাই। আপনি অবশ্যই দেখার সাথে কল করে নামটা লিখে দেন। এছাড়া আমাকে পাবেন তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ শনিবার যেরকম এই আগস্টের ২৯ তারিখ থাকছি তারাপীঠ। যারা আসতে চাইছেন অবশ্যই ফোন করে নামটা লিখে দেন। এছাড়াও থাকছি শিলিগুড়ি। আরও আছে যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন মানে যদি প্রয়োজন আপনার থাকে সাক্ষাৎ আমার সাথে হবেই। এটা আমি চ্যালেঞ্জ করে বলি। কারণ আমাদের অনলাইন সর্বদা চালু, চেম্বার আছে। অনেকেই আসতে পারবে না। বহু দূর থেকে দেখছে তারা অনলাইন আসতে পারে। শুধু অনলাইনে আপনার মধ্যে
সততা এবং ধৈর্য থাকতে হবে। কারণ অনলাইন আপনি এখন করলেন ৫ মিনিটের মধ্যে আপনার সাথে কল সম্ভব না। আপনাকে একদিন ওয়েটও করতে হতে পারে। সেটা যদি আপনার মধ্যে ধৈর্য থাকে, আপনি অনলাইন যোগাযোগ করতে পারেন। অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু WhatsApp বা নরমাল কল করে কথা বলে নামটা লিখাতে হবে। যদি সঠিকভাবে আপনি যোগাযোগ করতে পারেন, সাক্ষাৎ হবে এবং আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো অবশ্যই অফিস টাইমে কল করবেন, WhatsApp করবেন। অনেকেই আছেন এত বলার পরেও সন্ধ্যা ৬ টার পরে আপনারা কল করবেন। ৭ঃ০০, ৮ঃ০০, ৯ঃ০০ তখন তো বন্ধ থাকবে। একদম পাবেন না। আবার পরের দিন সকাল ১০ঃ০০ আবার সন্ধ্যা ৬ঃ০০। আমি সবসময় বলি তা সত্ত্বেও আপনারা অনেকেই ভুল করেন, রাতের দিকে কল করেন কিন্তু সেই কল আসবে না। কারণ আমাদের সব লাইন বন্ধ থাকে। এবার আসুন আজকের যে আলোচনা আমি একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি। এই আলোচনা থেকে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। অ্যালার্ট হলে পরেই ভাগ্য বদলাবে। আর অ্যালার্ট না হতে পারলে কোনো কিছু হবে না। আলোচনাই শেষ। আলোচনাই থেকে যাবে। আর আমি এইভাবেই বোঝানোর চেষ্টা করি। এখন মেষ থেকে মীন ১২টি রাশিকে ধরে, ধরে বলব। আপনার ভালো বলছি, অবশ্যই অ্যালার্ট থাকুন। আপনার খারাপ বলছি, আপনিও অ্যালার্ট থাকুন। নিজেকে গুটিয়ে রাখুন। তবে তো সমাধান হবে। মেষ রাশির জাতক জাতিকাদের সময় অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আসতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। উটকো ঝামেলা, অশান্তি আপনি জড়িয়ে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু প্রয়োজন। তা না হলে আপনার সমস্যা বাড়বে। সকলের কাছে ছোট হয়ে যাবেন, যশ খ্যাতি কমে যাবে। তাই অ্যালার্ট থাকাটা আপনার জন্য কিন্তু ভীষণ জরুরি। মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা অত্যন্ত শুভ। সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার এবং বেকারত্ব দূর। এটা অত্যন্ত শুভ বলেই মানা হয়। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। হঠাৎ কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই আপনার ভাগ্য বদলাতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। তবেই আমার এই আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের আমি সাবধান থাকতে বলব। আপনার স্বাস্থ্য সাথ দেবে না, শত্রু বৃদ্ধি পাবে। শত্রু কে হতে পারে? শত্রু কিন্তু আপনার আপনজন, বন্ধু-বান্ধব, কাছের কেউ আপনার শত্রু হয়ে যেতে পারে। এছাড়াও আপনার স্বাস্থ্য কোনো না কোনোভাবে খারাপ থাকতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা কিন্তু দরকার। অ্যালার্ট থাকুন, দেখবেন এগুলো আপনি বুঝতে পারবেন, আগে থেকে কন্ট্রোল করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা অত্যন্ত শুভ। সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি এটা কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়াও শুভ কোনো খবর পেতে পারেন। যে খবরটা আপনার জীবন বদলে দিতে পারে। সেটা যেকোনো খবর হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন নানাভাবে। অশান্তি, ঝুট-ঝামেলা, ব্যবসা সংক্রান্ত বিষয়, আপনার প্রবলেম এগুলো কিন্তু আসবে। যদি আপনি ব্যবসা করেন, ব্যবসা মন্দা এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। অর্থাৎ আপনার সময়টা ভালো না। আর এই ভালো না শুনে চুপচাপ বসে থাকলে হবে না, ভালো করে নিতে হবে। এটাই তো আপনি শুনে এপ্লাই করবেন তার থেকে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব মিশ্র ফল ভালো এবং মন্দ উভয়ই কিন্তু আপনি ভোগ করবেন। তাই কিছু তো আপনার উপরে নির্ভর করবেই। ভালোটা আপনার জীবনে এপ্লাই করবেন না খারাপটা। যদি ভালোটা এপ্লাই করেন তাহলে ভালো চলবে। যদি খারাপটা এপ্লাই করেন তাহলে খারাপ চলবে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে। আমি তো আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাই আপনি ভালো দিকে নেবেন না খারাপ দিকে নেবেন আপনার উপরে ডিপেন্ডেন্ট। ধনুরাশির জাতক জাতিকাদের সময়টা অত্যন্ত শুভ। সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি এবং আটকে থাকা কাজ ক্লিয়ার। এটা অত্যন্ত শুভ ফল দেবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আপনার কাছে আসতে পারে। সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়ে অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকুন। আপনি বুঝতে পারবেন আপনার কোন দিক থেকে প্রাপ্তি ঘটতে চলেছে। সেটাকে অবশ্যই অ্যাচিভ করুন।
এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। মনের মানসিকতা ভীষণভাবে খারাপ থাকবে। মন মানসিকতা যেটা আমরা বলি ভীষণভাবে খারাপ থাকবে। আর যদি আপনি একটু অ্যালার্ট থাকতে পারেন, এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তা না হলে সমস্যা কিন্তু বাড়বে। মীন রাশির ক্ষেত্রেও বলব, স্বাস্থ্য সাথ দেবে না। অন্যান্য দিক ঠিক থাকলেও শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এই আলোচনাগুলো কিন্তু ওভারঅল প্রেডিকশন, অর্থাৎ কারোরই জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে বলা হচ্ছে না। এটা একটা ওভারঅল প্রেডিকশন। এখান থেকে 50% এর তো অবশ্যই সমস্ত কিছু মিলবেই। আর 50% কিছুই মিলবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি। আগামীকাল সকাল ৮টা ২৮ থেকে সকাল ১০টা ৩ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার ৯, ৭, ৮ এবং ৫। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।